ভাতে মাছে বাঙালি, এই কথা আমরা সবাই জানি বাংলাদেশি হিসাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলম বেনি ফার্ম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি মাছ চাষ করেন, হাঁস পালন করেন, মুরগি পালন করেন, গরু লালন পালন করবেন, ছাগল লালন পালন করবেন, এভরিথিং আপনি করবেন আপনার জীবিকার তাগিদে, ব্যবসার জন্য বা নিজের পরিবারের চাহিদা মিটিয়ে আপনি এটা রপ্তানি করবেন বা বিক্রি করবেন। তো সেই সুবাদে আসলে অনেকের আশা আকাঙ্ক্ষা এই মাছ চাষ করবে, পশু পাখি পালন করবে, গরু পালন লালন পালন করবে, ছাগল লালন পালন করবে সুন্দর জাতের। অনেকের আশা আকাঙ্ক্ষা, অনেকের বেশির অংশে আমরা গ্রামে বা শহরে আশা করি যে আমরা এই ধরনের কিছু একটা করব, বড় ধরনের বা ছোটোখাটো একটা ফার্ম করব। তো যার সম্পদ আছে, যার টাকা আছে, সে করতে পারে। আবার অনেকে আছেন দেখবেন টাকা আছে, সম্পদ আছে, তা এর প্রতি তার আগ্রহ নাই। আবার অনেকের সম্পদ নাই, টাকাও নাই, কিন্তু সে আশা করে, আশাবাদী বসে যে সে কিছু একটা করবে। তো তার এই আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। আসলে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। রিজিকে অনেক বরকত আছে। হালাল রিজিকে, হালাল পয়সা যদি আপনি করতে পারেন, এখানে অনেক লাভবান হওয়া যায়। আবার অনেকে লস খায়। তো আবহাওয়া আমাদের দেশে তো আসলে মাছ চাষ করাটা রিস্কি হয়ে যায়। তারপরেও মানুষ পানি বন্দি করে পুকুরে, দিঘিতে, খালে, নালা, এখন বর্তমানে নেট সিস্টেমে নদীতে, খালে মাছ চাষ করে। তো দেখেন, এটা কোনো লস নাই, মাছ চাষটা কোনো লস নেই, এটা লাভ, এটা পরিশ্রমও কম। আর এই যে মাছের খাদ্য, এটা তেমন একটা বেশিও না, খাদ্য লাগে না বেশি। আর যারা মনে করেন যে প্রফেশনালভাবে করে, বড় ধরনের বড় অঙ্কের ব্যবসা করেন বা এই মাছ চাষ করে, তারা সেভাবে খরচ করে। তবে চেষ্টা করতে পারেন, যদি আপনার এই ধরনের পুকুর থাকে বা দিঘি থাকে। অনেকে লিজ নিয়েও করে, আবার অনেকের নিজস্ব ব্যক্তিগতভাবে করেন। তো বিশেষ করে আমাদের দেশে মাছ চাষ পৃথিবীর 8তম দেশ। মাছ রপ্তানিতে আমরা 8 নম্বর স্থানে আছি। আমাদের দেশে প্রচুর মাছের চাহিদা আছে। এই মাছের চাহিদা আমাদের দেশে মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করি। আসেন, আপনিও মাছ চাষ করেন।